মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত কবি ফররুখ আহমেদ। বিংশ শতাব্দীর এই কবি ছিলেন ইসলামী ভাবধারার বাহক। কবি ফররুখ আহমেদ 1918 সালে মাগুরা জেলার মাঝাইল গ্রামের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। কবির পৈতৃক বাড়িতে তার পূর্বপুরুষদের আদিবাস। কাঠ ও টিন দিয়ে নির্মিত সেই ঘরে কবির অনেক স্মৃতি। কবির স্মৃতি বিজড়িত বসতভিটা ও জন্ম নিয়েছিল যেই ঘরে, সেই ঘরের দরজায় পড়েছে লাল কালের একটি তীরচিহ্ন। ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মধুমতি নদীর উপর দিয়ে মাগুরা শহর পর্যন্ত যাবে নতুন রেল লাইন। 1202 কোটি 49 লাখ ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে মাগুরা জেলা। নকশা অনুযায়ী মাগুরা জেলার এই অংশে রেল লাইন যাওয়ার কথা কবি ফররুখ আহমেদের বসতভিটার উপর দিয়ে। এজন্য গত 28 মে কবির এই জন্মভিটায় 3 পাশে 3টি লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে। চিহ্ন দেওয়া হয়েছে কবির বাবা খান বাহাদুর সৈয়দ হাতেম আলী এবং কবির মায়ের কবরের পাশেও। তবে গত 12 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম কবির বাড়ি পরিদর্শন করেন এবং রেল লাইনের নকশা পরিবর্তন করে কবির বাড়ির 20 ফুট দূরে রেল লাইন সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু 20 ফুট নয়, 1000 ফুট দূর দিয়ে রেল লাইন সরিয়ে নেওয়ার দাবি জানান কবির পরিবারের। এই এলাকা দিয়ে সরকার রেল লাইন স্থাপন করছে। দুঃখের বিষয় যে তার বাড়ির উপর দিয়ে কবির পৈতৃক ভিটা, কবির জন্মস্থানের যে ভিটা, সেখান থেকে রেল লাইনটা যাচ্ছে। এলাকাবাসী অত্যন্ত ক্ষোভ জানিয়েছে যে এই বাড়ি থেকে যদি আরও কিছু দূরে 100 গজ কি 200 গজ বা তার কম বেশি জায়গা দিয়ে যদি রেল লাইনটা যায়, তাহলে পরে এই বাড়িটা অক্ষত থাকে এবং একটা ইতিহাস সংরক্ষিত হয়, একটা ঐতিহ্যের একটা স্মারক হিসেবে বাড়িটি থেকে যায়। তো এখানে এটা আমরা এসে শুনলাম যে এটা ডিজাইন করা হয়েছিল, সেই ডিজাইনটাকে কিছুটা সংশোধন করে ফ্লাইওভারের মাধ্যমে মাত্র 20 মিটার দূর থেকে এটা যাচ্ছে। তা 20 মিটার আর বাড়ির উপর দিয়ে যাওয়া, এটা খুব একটা পার্থক্য বোঝায় না। তো সরকার যখন 20 মিটার ধরেছেন, এইটা যদি আরও বেশ দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সবাই একটা খুশি হয়, সবার দাবি পূরণ হয়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।